নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পা রাজ তার একটি ডায়লগ, যদিও সেটা পুরনো ডায়লগ, সেটা হঠাৎ করে ভাইরাল হলো। কি সেই ভাইরাল? হঠাৎ ভাইরাল বাপ্পা রাজের সেই ডায়লগ, চাচা হেনা কোথায়? চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনা বিয়ে হয়ে গেছে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না। এক সময় জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পা রাজ, দীর্ঘদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে, তবে পর্দায় আড়ালে থাকলেও প্রায় ভাইরাল হন এই অভিনেতা। কখনো তার অভিনীত ব্যর্থ প্রেমের চরিত্রের সঙ্গে ট্যাগলাইন লাগিয়ে দেওয়া হয়, কখনো তার অভিনীত গান ভিডিও ভাইরাল হয়। তবে সম্প্রতি নতুন করে ভাইরাল তিনি। তার অভিনীত সিনেমার বিখ্যাত এক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ হাস্যরস। হঠাৎ করে সবাই মজেছেন বাপ্পা রাজের হেনায়, চাচা হেনা কোথায় সংলাপে সয়লাভ সোশ্যাল মিডিয়া। 1993 সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার হেনার দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে। সিনেমাটিতে বাপ্পা রাজ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল বাপ্পা রাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার অর্থাৎ শাবনাজের বাড়ি সাজানো দেখতে পান। তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, চাচা বাড়িঘর এত সাজানো কেন? চাচা হেনা কোথায়? জবাবে চাচা বলেন, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলেন, না না, হেনার বিয়ে হতে পারে না, এই আমি বিশ্বাস করি না। এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি উড়ে যায় গানটি বাজতে থাকে। দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকে এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এবং নিজের মতামত ও অনুভূতি প্রকাশ করেছেন। বিভিন্ন পেজ গ্রুপে বানানো হয়েছে মিমস। মানুষের কমেন্ট বক্সে অহরহ দেখা যাচ্ছে এই মিমস। তবে ঠিক কি কারণে এই সংলাপটি হঠাৎ ভাইরাল হলো তা স্পষ্ট নয়। প্রসঙ্গত 1993 সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পা রাজ ও শাবনাজ। সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ। তিনি 1991 সালে চাঁদনী চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তার আসল নাম সাবরিনা তানিয়া। 1996 সালে নির্মম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে বাপ্পা রাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। 80 ও 90-এর দশকে বাপ্পা রাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন, যে কারণে দর্শক মহলে ট্র্যাজেডি নায়ক বা ব্যর্থ নায়ক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। বাপ্পা রাজ কিছু নাটক পরিচালনা করেছেন, তার মধ্যে আছে কাছের মানুষ, সাথের মানুষ এবং একজন লেখক। তিনি কার্তুজ নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সর্বশেষ বাপ্পা রাজ অভিনয় করেছেন পোড়ামন ও সিনেমায়। সেখানে নায়ক সিনেমার বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি।